আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আটা দিয়ে তৈরি ৩টি ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে শেয়ার করছি আটা দিয়ে তৈরি মাংসের ঝাল পিঠা বা ঝাল সমোসা। সেজন্য একটা বাটিতে আমি 1.5 কাপ মতো আটা নিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরা আর 1 টেবিল চামচ তেল। খুব ভালোভাবে তেলটা আটার সঙ্গে ময়াম দিয়ে নিব। একটু সময় নিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়াম যত খাস্তা হবে নাস্তাগুলো কিন্তু তত ভালো হবে। ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত করেই তৈরি করে নেব। তারপর কিছুক্ষণ সময় নিয়ে মুথে নেব। ডো তৈরি করে নিয়েছি, রেস্টে রেখে দিব। এই ফাঁকে এর ভিতরে পুর তৈরি করে নেব। সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। এখানে 1 চামচ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হলে এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা, গরম মশলার গুঁড়া দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংসটা একটু কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি বা ঝুরি করে নিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ ভেজে নিলে মাংসটা রান্না হয়ে যাবে। আমাদের পুর তৈরি। চুলাটা বন্ধ করে দিয়ে উঠিয়ে নিয়েছি। এদিকে ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ডোটা 2টা ভাগে ভাগ করে নেব। 2টা রুটির বল তৈরি করে নেব। পিঁড়ির উপর অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে একটা রুটির বল নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব। মিডিয়াম পুরুত্বের বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এখন রুটিটা আমি কেটে নেব। একটা রুটিকে আমি 8 ভাগে কেটে নিচ্ছি। একটা রুটি থেকে 8টি নাস্তা হবে। কীভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রত্যেকটা ভাগেই বা প্রত্যেকটা কাটা অংশেই আমি তৈরি করে রাখা মাংসের পুর দিয়ে দেব। তারপর তার সাইড দিয়ে আমি পানি লাগিয়ে নেব। আর এভাবে একটা কোনা মাংসের উপর উঠিয়ে দিচ্ছি, অপর কোনা উপর উঠিয়ে দিব। খুব ভালোভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। সামনের অংশ ছুরি দিয়ে দাগ টেনে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। সমোসার ভাঁজ দিয়ে নিয়েছি আর কি। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। কিভাবে করেছি একটু লক্ষ্য করুন। খুব সোজা, ভিডিও দেখলে যে কেউ করে নিতে পারবেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলেই তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। একেবারে গরম তেলে নাস্তাগুলো ছাড়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। চুলার আঁচ মিডিয়াম আছে কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এতে করে নাস্তাগুলো অনেকটা মুচমুচে হবে। একবার এভাবে এই ঝাল নাস্তাটি বা ঝাল সমোসাটা তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে। খেতেও ভীষণ মজার। এখন একটু খেয়ে দেখাচ্ছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এখন আপনাদের মাঝে একটি মাত্র ডিম আর আটা দিয়ে ঝটপট প্যানকেক বা বাচ্চাদের টিফিন রেসিপিটি তৈরি করে দেখাবো। একটি ডিম দিয়ে 10 থেকে 12টা প্যানকেক তৈরি করে নিতে পারবেন। হাতে কম সময় থাকলে 10 মিনিটেই খুব সহজে তৈরি করে নিন, সকাল কিংবা বিকালের নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য। সেজন্য একটা বাটিতে আমি একটি ডিম দিয়ে দিব, হাফ কাপ চিনি। ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে নিব। ডিমটা ফেটিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া তরল দুধ চায়ের কাপে মেপে 1 কাপ দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর 1.5 কাপ আটা দিয়ে দিব। চায়ের কাপে মেপেই 1.5 কাপ আটা দিয়েছে, নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে। আর 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। প্যানকেক তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়েছি। আমি মাঝারি সাইজের প্যানকেক তৈরি করছি, চাইলে এর চাইতে বড় বা ছোটও তৈরি করে নিতে পারেন। একটা প্যানকেক তৈরি হতে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো সময় লাগবে। ব্যাটার দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন অসংখ্য ছিদ্রযুক্ত হতে শুরু করেছে আর একটু ফুলিয়েও গিয়েছে। এভাবে আমি সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি। দেখেন কালারগুলো কত সুন্দর এসেছে। এখন একটা আপনাদের মাঝে ছিঁড়ে দেখাচ্ছি। চাইলে ঝটপট বাচ্চাদের টিফিনে এই প্যানকেকটা তৈরি করে দিতে পারেন। টিফিন বক্স কিন্তু খালি হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একেবারে নরম তুলতুলে। আপনাদের মাঝে আমি আজকে আলু আর আটা দিয়ে লোভনীয় স্বাদের নাস্তা বা টিফিন রেসিপিটি শেয়ার করব। আজকে একসাথে 3টি রেসিপি শেয়ার করছি, 3টি টিফিন রেসিপি। 3টি খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন 10 মিনিটেই। এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার, নরম তুলতুলে, ভিতরে পুরে ভরা। সেজন্য একটা বাটিতে আমি 1.5 কাপ মতো আটা নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি দিয়েছি, 1.5 টেবিল চামচ মতো তেল আর 1/2 চামচ মতো ইস্ট দিয়েছি। চিনিটা দেওয়ার জন্য মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্স আসবে, খেতে ভালো লাগবে। তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো একটু শক্ত করে তৈরি করে নিব। যখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব তখন সেট হয়ে যাবে। ডো তৈরি হয়ে গেছে। ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে আমি মাঝারি সাইজের 1.5 পিস সেদ্ধ আলু নিয়েছি। বড় সাইজের আলু হলে একটাই হলে হয়ে যেত। আর একটা সেদ্ধ ডিম নিয়েছি, গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে হাত দিয়ে মেশ করে নেওয়া যাবে। ডিম আলুটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, হলুদ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর একটা নুডলসের মশলার পুরো প্যাকেট দিয়ে দিব। এখানে আপনারা চাট মশলাটা ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ছিল না সেজন্য ব্যবহার করতে পারিনি। আবারও আলতো হাতে সব মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভিতরে পুর তৈরি হয়ে গেছে, এদিকে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন ডোটা থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিব। যে কয়টা নাস্তা হবে সেই কয়টা রুটির বল তৈরি করে নিব। এখানে আমার 10টি রুটির বল তৈরি হয়েছে। বেলার ঝামেলা ছাড়াই এখন আমি একটা রুটির বল হাত দিয়ে প্রথমে লম্বা করে নিচ্ছি। তারপর মাঝখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। আলুর পুর দিয়ে দিয়েছি। দুই পাশ থেকে মুখ বন্ধ করে দিয়েছি, আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। লম্বা শেপে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। তারপর ছুরি দিয়ে দাগ টেনে দিব দেখার সৌন্দর্যের জন্য। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে
সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, পরিমাণ মতো তেল দিয়েছে। এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিলে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তা বা টিফিন রেসিপিগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ কালার চলে এসেছে, উল্টিয়ে দিব। দেখেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে। পছন্দ মতো কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একটা নাস্তা ভেঙে শেয়ার করছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চাদের টিফিনে কিন্তু দিয়ে দিতে পারেন, কিংবা সকাল বিকালে নাস্তা তৈরি করে নিতে পারেন। তো আমার আজকের এই সহজ টিফিন রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।